মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম, রেশমি থান্দু স্টেডিয়াম, সেখানে কিন্তু কাউন্টডাউন চলে এসেছে একেবারে শেষ পর্যায়ে। সাউথ এশিয়ান ক্লাসিকো, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। স্টার্টিং লাইন আপটা বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন, গোলকিপার আনিসুর রহমান জিকো, লেফট উইং ব্যাক ইয়াসিন আরাফাত, তারিক রেহান কাজী, তপু বর্মন সেন্টার ব্যাক, রাইট উইং ব্যাক বিশ্বনাথ ঘোষ, মাঝ মাঠে বিপ্লব আহমেদ, জামাল ভুইয়া, ইব্রাহিম এবং একই সাথে সাদউদ্দিন। দুটা উইং এ সামনে রয়েছেন মতিন মিয়া। বাংলাদেশের একাদশে কিন্তু দুটা পরিবর্তন। মতিন মিয়া তিনি দলে জায়গায় নিয়েছেন সুমন রেজায় এবং একই সাথে সাদউদ্দিন তিনি জুয়েল রানা স্থলাভিষিক্ত হয়েছেন। একটা হ্যাপি টিম ফটো সেশন শেষে, এবং এই হাসিটা ম্যাচ শেষেও বজায় রাখতে চাইবেন জামাল ভুইয়া এবং তার দল। এবং সুনীল ছেত্রী কিছুটা সিরিয়াস মুডে। ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন 5 ম্যাচ খেলেছেন বাংলাদেশের সঙ্গে, 5টাতে গোল করেছেন। রেফারি আল শামরানি মাজেদ। রেশমি থান্দু স্টেডিয়াম, চমৎকার একটা ওয়েদার আমরা সেখানে দেখতে পাচ্ছি। টিম ইন্ডিয়া স্টার্টিং লাইন আপ: ইগর স্টিমাচ কোচ, গুরপ্রীত সিং সান্ধু গোলকিপার, রাহুল ভেকে রাইট ব্যাক, শুভাশিস বোস লেফট ব্যাক, প্রীতম কোটাল, চিঙ্গলসানা সিং দুই সেন্টার ব্যাক, অনিরুদ্ধ থাপা মিডফিল্ডার, উদন্ত সিং, লিস্টন কোলাসো, গ্লেন মার্টিন্স, মনবীর সিং এবং সুনীল ছেত্রী দলের ক্যাপ্টেন। ইন্ডিয়া লাইন আপ ভেরি এক্সপিরিয়েন্স এবং বেশ শক্তপোক্ত একটা স্টার্টিং 11 আমরা ইন্ডিয়ার দেখলাম। ইনফর্ম প্লেয়ার্স, একই সঙ্গে বাংলাদেশের প্লেয়ারদের কথাও বলতে হয়। তার প্রথম ম্যাচে জিতে উজ্জীবিত, দুদিনের একটা রেস্ট, বাট কিছুটা হলেও আগের ম্যাচ খেলার একটা ধকল টিমের মধ্যে আছে। তবে ইন্ডিয়া ফ্রেশ এনার্জি নিয়ে আজকে নামতে পারছে। তাদের ক্যাম্পেইন স্টার্ট হচ্ছে আজকেই। প্রথম দিনে মাঠে নেমেছিল নেপাল এবং মালদ্বীপ, বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার সঙ্গে, এবং ফিফথ টিম প্রতি ম্যাচ ডেতে একটা টিমের রেস্ট থাকছে। রাইট, বাংলাদেশের একাদশ যেটা আমরা দেখলাম, যেটা বলছিলাম, দুটা পরিবর্তন। মতিন মিয়া তিনি সুমন রেজার জায়গাটা নিয়েছেন। ইন্ডিয়া টিম অনিরুদ্ধ থাপা নাম্বার 7, গ্লেন মার্টিন্স, এই দুজন কিন্তু মাঝ মাঠটায় পরিচালনার দায়িত্বটা এই দুজনের উপর থাকছে। এবং ইন্ডিয়ার যে এবারের যে দলটা সামনে কিন্তু সুনীল ছেত্রীর সাথে মনবীর সিং। কিক অফ, মতিন মিয়া আজকে 11-এ ফিরেছেন। চারেক লাস্ট ম্যাচে কোচ অস্কার ব্রুজনের যে ফরমেশন ছিল, সেই একই ফরমেশন কিন্তু এই ম্যাচে অস্কার ব্রুজন ধরে রেখেছেন। অন্যদিকে ইন্ডিয়া 4-2 যদি আমরা বলি, সেই ফরমেশনে কিন্তু তারা নেমেছে। ডান প্রান্তে রাহুল ভেকে, প্রীতম কোটাল এবং চিঙ্গলসানা সেন্টার ব্যাক, এবং লেফট উইং ব্যাক শুভাশিস বোস। চিঙ্গলসানা এনার্জেটিক একজন ফুটবলার। নিশ্চিতভাবেই তার যে সেন্টার ব্যাক পার্টনার সন্দেশ জিগান, তাকে কিন্তু তিনি খুব মিস করবেন। চিঙ্গলসানা প্রথমে যে বলটা থ্রু করলেন সেটা একেবারে নিরুদ্দেশ। ফার্স্ট থ্রো ইন ম্যাচের বাংলাদেশ দলের। ইগর স্টিমাচ ক্রোয়েশিয়ান কোচ, ক্রোয়েশিয়ান ন্যাশনাল টিমের কোচিংও তিনি করিয়েছেন মদ্রিচ এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের। এই মুহূর্তে ইন্ডিয়া তাদের পায়ে বল মাঝ মাঠে। রাইট, তবে ইগর স্টিমাচের ইন্ডিয়ার দলের দায়িত্ব নেওয়ার পর খুব একটা সুখকর স্মৃতি কিন্তু নেই। মাত্র দুটা ম্যাচ কিন্তু ইন্ডিয়া তার আন্ডারে কিন্তু জিতেছে, যার একটি বাংলাদেশের সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং আরেকটি নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ। সেই ম্যাচটায় একটা ম্যাচ ড্র হয়েছিল ইন্ডিয়ার। এবারে সাফ চ্যাম্পিয়নশিপের আগে তাদের প্র্যাকটিস কিন্তু তারা সেখানেই সেরেছিল নেপালে, কন্ডিশনিং ক্যাম্প, এবং দুটা ম্যাচ, একটা ম্যাচ ড্র হয়েছিল, একটা ম্যাচ তারা জিতেছিল। সব মিলে ইগর স্টিমাচের জন্য কিন্তু এই ম্যাচটা একটা অ্যাসিড টেস্ট, অন্তত যদি বলে পুরো সাফ চ্যাম্পিয়নশিপ। বিপ্লু ইয়াসিন আরাফাত সামনে দিতে চেয়েছিলেন সাদউদ্দিনকে। ইন্ডিয়া খুব চমৎকারভাবে বল রিকভারি করেছে। রাকিব ছিলেন অবশ্য সেই জায়গায়। আবারও বাংলাদেশ অ্যাটাকে যাবার চেষ্টায়। স্ট্রং মিডফিল্ড, গ্লেন মার্টিন, সেখানে তার প্রেজেন্সটা কিন্তু অন্যরকম। অনিরুদ্ধ থাপা, তিনি কিন্তু সবশেষ যে বাংলাদেশের সঙ্গে কাতারে ক্যাম্পেইনটা ছিল সেটাই কিন্তু তিনি মিস করে গিয়েছিলেন, বাট স্টার্টিং লাইন আপে আজ তিনি ফিরেছেন এবং স্ট্রং ম্যান মিডফিল্ডে ইন্ডিয়ার। রাইট, এবং একই সাথে আপনি গ্লেন মার্টিন্সের কথা বলছেন, পুরো মাঠটা কিন্তু তিনি, পুরো মাঠেই তার অ্যাক্টিভনেস দেখা যায়। ট্র্যাক ব্যাক করে নিচে নামেন, মাঝ মাঠ থেকে আক্রমণগুলো তৈরি করে দেন। দুটা উইং এ প্রচুর লং বলও কিন্তু সাপ্লাই করতে গ্লেন মার্টিন্সকে দেখা যায়। বলের পজিশন আবারও কিন্তু ইন্ডিয়ার কাছে, যে গ্লেন মার্টিন্সের কথা আমরা বলছিলাম, সেখান থেকে রাইট উইং এ অ্যাটাক বিল্ড করবার চেষ্টায় টিম ইন্ডিয়া। প্রেসার দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা রাকিব।
চিঙ্গেলসানা সিং সামনে, সেখানে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন উদান্তা সিং। এখনো ইন্ডিয়া বল হোল্ড করে খেলছে। কাতারের যে কোয়ালিফাইং ম্যাচটা হয়েছিল ওয়ার্ল্ড কাপের, সেখানেও আমরা দেখেছিলাম ইনিশিয়ালি ইন্ডিয়া কিন্তু খুবই হাই প্রেস করে বাংলাদেশকে ব্যাক লাইনে আটোসাটো করে রেখেছে। স্ট্র্যাটেজি কিন্তু অলমোস্ট সিমিলার। রাইট, তবে এই জায়গায় একটা জায়গায় কিন্তু বাংলাদেশের খানিকটা স্কোপ কিন্তু রয়েছে। সেন্টার ব্যাকের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আক্রমণে ইন্ডিয়া, তবে আনিসুর রহমান জিকো তিনি কিন্তু লং বলটা ইজিলি তার গ্র্যাপে নিয়েছেন। সন্দেশ ঝিঙ্গান তিনি যেহেতু নেই, একমাত্র সেন্টার ব্যাক চিঙ্গেলসানা, তার সাথে কিন্তু প্রীতম কোটাল, যাকে আমরা অন্য পজিশনে দেখে থাকি, সেই প্রীতম কোটাল কিন্তু আজকে সেন্টার ব্যাকের ভূমিকায়। এই জায়গাটায় মনে হয় বাংলাদেশের খানিকটা স্কোপ কিন্তু রয়েছে। বাংলাদেশ যদি সেই জায়গাটা এক্সপ্লোর করতে পারে, নিঃসন্দেহেই এক্সপিরিয়েন্স চিঙ্গেলসানার সঙ্গে সন্দেশ ঝিঙ্গানের আছে, সেটা প্রীতম কোটালের নাই। এখনো আর্লি ডেইজ, বাট প্রমিনেন্ট। অস্কার ব্রুজন স্ক্রিনে আমরা দেখছি ব্রুজনকে। ব্রুজন প্রথম ম্যাচে বেশ ভালোভাবে তার চ্যালেঞ্জটা পার করেছেন, সেটা তপু বর্মনের পেনাল্টি গোলে ছিল, এবং জানিয়ে ইন্ডিয়া কোচ খানিকটা খোঁচা মারতে ছাড়েননি বাংলাদেশ দলের সেই উইনটাকে। বাট আজকে অনেক কিছু প্রমাণ করার আছে এই ম্যাচটাতে। অ্যাটাকে উঠবার চেষ্টায় ইন্ডিয়া, সেখানে ফাউলের শিকার হয়েছেন লিস্টন কোলাচো, এবং সেখানে একটা ফ্রি কিক পাবে ইন্ডিয়া। ইয়াসিন আরাফাত খানিকটা ওপরে উঠে এসে কিন্তু তিনি বল নিয়ে আসলে ওপরে উঠতে দেননি, কিন্তু ততক্ষণ একটা ফাউল হয়ে গেছে। ফ্রি কিকটা ইন্ডিয়া পেয়েছে। চিঙ্গেলসানা থেকে শুভাশিস, কলকাতার ফুটবলার, এবং সবকিছু মিলিয়ে আপনি যদি দেখেন এএফসি কাপ যেটা হয়েছিল, সেখান থেকে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশের কিন্তু এই স্কোয়াডের ইব্রাহিম ছিল, মতিন মিয়া ছিলেন না, বিপ্লু ছিল সেখানে, তপু বর্মন, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকো। বড় একটা নাম্বার কিন্তু এই মালদ্বীপেই ইন্ডিয়ার দলগুলোর সাথে খেলেছে, এবং সব মিলিয়ে আজকে ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপটা যদি দেখেন, সেখানেও কিন্তু 5 থেকে 6 জন রয়েছেন যারা এফসি বেঙ্গালুরু এবং এটিকে মোহনবাগানের হয়ে কিন্তু খেলেছিলেন। রাইট, সুনীল ছেত্রী, মনবীর সিং, লিস্টন কোলাচো, উদান্তা সিং এবং শুভাশিস বসু, গুরপ্রীত সিং, এই 6 জন খেলেছিলেন এফসি কাপে। এই মুহূর্তে অ্যাটাকে যাবার চেষ্টায় চমৎকারভাবে মতিন মিয়া কিন্তু থ্রু করছিলেন। সেখানে নিচে জামাল ভুইয়া, ভালো একটা বল এক্সপেক্টেড সেই জায়গাটায়। ইয়াসিন তিনি কিন্তু পেয়েছেন লং রেঞ্জ শট, কিছুটা নিরুদ্দেশ। সেখানে চিঙ্গেলসানা এবং রাহুল ভেকে, এই দুজনের মাঝামাঝি জায়গা দিয়ে তিনি গ্যাপ এক্সপ্লয়েট করতে চেয়েছিলেন, বাট সেটা পোস্টের অনেক দূরে ছিল। বাংলাদেশের ফার্স্ট অ্যাটাক, যদিও সেটা পোস্টের অনেকটাই বাইরে দিয়ে। তবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচটা কিন্তু আপনার মনে আছে, সেখানে বাংলাদেশ শুরু থেকে কিন্তু অনেকটা আটোসাটো হয়ে কিন্তু খেলছিল, এবং ফার্স্ট হাফের যদি বল পজিশনের কথা আপনি একটু চিন্তা করেন, 30%-এরও নিচে কিন্তু বাংলাদেশের ফার্স্ট হাফে বল পজিশন ছিল। তবে এই ম্যাচে অস্কার ব্রুজন তিনি কিন্তু খানিকটা সেই শেপে যাচ্ছেন না। তিনি তার নিজের যেই ফুটবল স্টাইলটা, প্রথম 15 বা 20 মিনিট একটু রয়ে শোয়ে দেখে শুনে স্পেস কম দিয়ে ফুটবলটা খেলা, সেটাই কিন্তু আসলে এই ম্যাচের অন্তত স্টার্টিংয়ে কিন্তু বাংলাদেশের দেখছি। ইব্রাহিম বল পেয়ে গেছেন সেন্টার অফ দ্য ফিল্ড, ভালো একটা রান নিয়েছিলেন তিনি, বডি ব্লকেট করেছিলেন চিঙ্গেলসানা সিং, বাট রেফারি অ্যাডভান্টেজ প্লে দিয়েছেন ইন্ডিয়ার ফরে। বাট লিস্টন কোলাসো তিনি ফাউলের শিকার হয়েছে, এটা বাঁশি বাজিয়েই নির্দেশনাটা দিলেন। হাফ লাইনের একটু নিচে ইন্ডিয়া হাফে ফ্রি কিক পেয়ে গেছে। ইব্রাহিম ওয়াজ দ্য ম্যান। তিনি যখন বলটাকে চেস করছিলেন, যে ব্লকেটটা চিঙ্গেলসানা করেছেন, একেবারে বলের লাইনে এসে সেই ব্লকেটটা তিনি দিয়ে করেছেন, সেটাকে ফেয়ার প্লে হিসেবে কাউন্ট করেছেন রেফারি। এটাকে ইন্ডিয়া, লিস্টন কোলাসো, ফ্রি কিক, ইব্রাহিম ওয়াজ দেয়ার। ইমপ্রেসিভ ফুটবল খেলেছিলেন মোহনবাগানের হয়ে এফসি কাপ ক্যাম্পেইনে মালদ্বীপের মালেতেই মাসখানেক আগে যে টুর্নামেন্টটা হয়েছিল, এবং সেখানে মোহনবাগান বসুন্ধরা কিংসকে টপকে গ্রুপের টপ করেছিল, এবং এফসি কাপের জোনাল ফাইনালে, ইন্টার জোনাল ফাইনালে তারা কিন্তু নাম লিখিয়েছিল। তো বাংলাদেশ প্রতিনিধিরা কিন্তু সেই টুর্নামেন্টে কোনো ম্যাচেই হারেনি, 2টা ম্যাচেই ড্র করেছিল তারা। প্রীতম কোটাল তিনিও খেলেছিলেন। সুতরাং অনেক পরিচিত মুখ মাসখানেকের ব্যবধানে কিন্তু আবারও নেমেছে। তবে সেই ক্লাব জার্সিটা হয়ে গেছে ন্যাশনাল জার্সি। সুনীল ছেত্রীকে সে ম্যাচে কিন্তু পুরোপুরি বোতল বন্দি করে রেখেছিল অস্কার ব্রুজন। এই ম্যাচে দেখা যাক কতটুকু তার টোটকা সুনীল ছেত্রীকে আটকে রাখতে পারবে। একদম নো ম্যানস ল্যান্ডে পড়েছে ফ্রি কিকটা। লিস্টন কোলাসো তিনি ফ্রি কিকটা নিয়েছিলেন।
খুবই ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্টেড প্রডিজি ইন্ডিয়ান ফুটবলে লিস্টন কোলাসো। আনিসুর রহমান জিকো বাংলাদেশের ফার্স্ট চয়েস কিপার, তিনি গোলকিকটা নেওয়ার জন্য সেখানে সুনীল ছেত্রীর ওপরে স্পটলাইট। বাংলাদেশের সঙ্গে সবসময় কিন্তু সুনীল ছেত্রীর একটা ফেভারেবল আউটকাম থাকে, সবসময় আমরা দেখে থাকি সেটা। 5 ম্যাচে 5 গোল তিনি করেছেন এবং লাস্ট যেটা কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল দু দল, জোড়া গোল করে কিন্তু নিজেকে এশিয়ান টপ গোল স্কোরারদের তালিকায় শামিল করেছেন। এই মুহূর্তে অ্যাটাকে বাংলাদেশ, মতিন মিয়া ডান প্রান্ত দিয়ে তিনি ছুটছেন, বক্সের ভেতর একটা ক্রস ইন করিয়েছেন, সেখানে বিপ্লু তিনি যাওয়ার আগে কিন্তু সেটা ক্লিয়ার হয়েছে রাহুল ভেকে, তিনি ক্লিয়ার করেছেন। আরো একটা অ্যাটাক ডান প্রান্ত দিয়ে, এই রাইট উইং এর জায়গাটা কিন্তু বাংলাদেশ ভালোভাবে এক্সপ্লোর করার ট্রাই কিন্তু বাংলাদেশ করছে। মানিক মোল্লার সঙ্গে জামাল ভুঁইয়ার একটা ডিফেন্সিভ মিডফিল্ডে একটা পেয়ার গড়ে তুলেছিলেন তখনকার কোচ জেমি ডে, বাট এই মুহূর্তে জামাল ভুঁইয়ার সঙ্গে পেয়ারটা ইব্রাহিমের, আমরা মিডফিল্ডে কিন্তু এই দুজনকে জুটি বেঁধে আটকাতে দেখতে পাচ্ছি। ইন্ডিয়া এই মুহূর্তে কিন্তু ভালো একটা ক্রস এক্সপেক্টেড, তাদের উদান্তা সিং ছিলেন বক্সের ভেতরেই, তিনি পাননি, বিশ্বনাথ ক্লিয়ার করেছেন। এখনো ইন্ডিয়ার পায় গ্লেন মার্টিন্স, রাহুল ভেকে, প্রীতম কোটাল। হাইলাইন ব্যাকলাইন ইন্ডিয়ার। প্রীতম কোটাল সন্দেশ ঝিঙ্গানের পরিবর্তে যিনি এই ম্যাচটাই খেলছেন, ভালো একটা পাস কিন্তু তিনি ক্রিয়েট করতে চেয়েছিলেন, যদিও সেটা মন মতো হয়নি। ইয়াসিন আরাফাত তিনি ক্লিয়ার করেছেন, যদিও বল পজিশন ব্লু টাইগার্স তাদের কাছে, যারা এই ম্যাচটা খেলছে রয়্যাল বেঙ্গল টাইগার্সের বিপক্ষে। 7 বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া ভার্সেস একবারের দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ জয়ী বাংলাদেশের লড়াই। লিস্টন কোলাসো, মতিন মিয়া একটা স্পেস পেয়েছিলেন লেফট ফ্ল্যাঙ্কে, সেখানে রাকিবকে দিয়েছেন ক্রস ইন। মতিন মিয়া এসে সুযোগ সন্ধানী হয়ে বলটাকে ছুঁতে চাইলেন, বাট চিঙ্গলসানা সিং তিনি কিন্তু সেই এরিয়াটাকে চমৎকারভাবে কভার দিয়েছেন, অর্থাৎ ভালো মার্কিং করে গেছেন। উইং থেকে বলটা ডেলিভার করেছিলেন ইব্রাহিম, কিছুটা নিচে ছিলেন সেই জায়গায় মতিন মিয়া। একটা ভালো ক্রস কিন্তু ইন করিয়েছিলেন ইব্রাহিম, তবে মতিনকে বেশ ভালো মার্কিংয়ে রেখেছিলেন চিঙ্গলসানা সিং, যে কারণে স্পেসটা তিনি নিতে পারেননি। বক্সের ভেতরে সুমন রেজার তুলনায় আই থিঙ্ক মতিন কম্পারেটিভলি বেটার বক্সের ভেতরে, যে কারণেই মতিনকেই কিন্তু সুমন রেজার জায়গায় অস্কার ব্রুজন আজকে স্টার্টিং 11-এর সুযোগটা করে দিয়েছেন। সামিউলটির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে 9টা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ, এবং সেখানে একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে 2003 সাফে। এবার কিন্তু একটা ভালো থ্রু বল ভেতরে ঢুকেছে, আনিসুর রহমান জিকো তিনি ছিলেন তৈরি, ঠিক সময় বেরিয়ে এসছেন, বিপদমুক্ত করেছেন বকি ইয়াসিন আরাফাত। আক্রমণে এই মুহূর্তে বাংলাদেশ। কাশ্মীর হান্দু স্টেডিয়ামে রিফাত মাসুদ আছেন টুর্নামেন্টটা কভার করার জন্য। তিনি রিফাত, ইন্ডিয়া এখন পর্যন্ত বাংলাদেশের উপর কন্ট্রোল রেখে খেলার চেষ্টা করছে, কি মনে হচ্ছে অস্কার ব্রুজনের আজকের কৌশলকে? তিনি যে আত্মবিশ্বাসী ছিলেন, এই মুহূর্তে অ্যাটাকে লিস্টন কোলাসো তাকে ভালোভাবে ব্লকেট, তার কাছ থেকে বল ক্লিয়ার করেছেন ইয়াসিন, এখনো নোম্যান্স ল্যান্ডে, সেখান থেকে হেড করে ক্লিয়ার করলেন তারিক কাজী। গ্লেন মার্টিন্স এবং শুভাশিস বসু লেফট ব্যাক ইন্ডিয়া টিমের, অ্যাটাকে যাওয়ার চেষ্টায় লিস্টন কোলাসো। মানবীরকে ভালোভাবে কিন্তু ব্লক করা গেছে, বিপদ এখনো কেটে যায়নি। গ্লেন মার্টিন্স, অনিরুদ্ধ থাপা, এই মুহূর্তে প্রীতম একটা ভালো ক্রস ইন করিয়েছেন, রাহুল ভেকে ছিলেন সেখানে, বল কিন্তু ভেতরেও ঢুকেছিল, পেছন থেকে অনেকখানি জায়গা নিয়ে ফেলেছিলেন সুনীল ছেত্রী। 75টা ইন্টারন্যাশনাল গোল, সাউথ এশিয়ান রিজনের সবচাইতে রিচ স্ট্রাইকার, বাংলাদেশের বিপক্ষে করেছেন 5টা সোফার সামিউলটিট, এবং এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সুনীল ছেত্রী মানেই হচ্ছে বাংলাদেশের জন্য একটা ভয়ের অন্যতম কারণ। আর যখন ইন্ডিয়ার প্রয়োজন হয়, অর্থাৎ বিগ স্টেজে, হি নেভার হাইড, এবং এটাই তার সবচেয়ে বড় গুণ। সুনীল ছেত্রী ক্যাপ্টেন, লিডস ফ্রম দ্য ফ্রন্ট। লিস্টন কোলাসো আজকে এখন পর্যন্ত ইন্ডিয়ার হয়ে চোখ টানা পারফরমেন্স তিনি করেছেন। এবং লিস্টন কোলাচোর কথা আমরা আলাদা করে বলতেই পারি, আরেকজন গ্লেন মার্টিন্স,
যেই ভুলটা আসলে ইগর স্টেমাচ বাংলাদেশের বিপক্ষে করেছিলেন প্রথম এশিয়া এবং বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে, তিনি কিন্তু হোল্ডিং মিডফিল্ডার ছাড়াই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচটা 1-1 ড্র হয়েছিল। পরবর্তীতে সেকেন্ড লেগে সেই ভুলটা আর তিনি করেননি। তিনি কিন্তু দলে নিয়েছিলেন গ্লেন মার্টিন্সকে, এবং কেন গ্লেন মার্টিন্স অন্যতম সেরা ফুটবলার ইন্ডিয়ার, তাকে বলা হয় তিন ফ্যাপসার ফুটবলার। আসলে তার দম এত বেশি, গোটা মাঠে তিনি আসলে যেভাবে খেলেন। এক্স্যাক্টলি, চিঙ্গলসানা সিং আরেকজন ওয়াল ইন্ডিয়ার ব্যাকলাইনের। থ্রোইন পেয়ে গেছে বাংলাদেশ দল। বিশ্বনাথ ঘোষ তিনি থ্রোইনটা নেবেন, লম্বা থ্রোইন করতে পারেন। জামাল ভুঁইয়া দলের ক্যাপ্টেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। যেহেতু কাউন্টার অ্যাটাক বেস ফুটবলটা খেলছে, কিছু ক্লিনিক্যাল পাস এক্সপেক্ট করবেন বাংলাদেশ দলের ফরওয়ার্ড লাইন। জামাল ভুঁইয়া বল চেস করছেন, সেখানে মনবীর সিং কিন্তু হোল্ড করতে পারেননি। এই মুহূর্তে রাকিব বলের পিছে, তাকে কড়া চ্যালেঞ্জে রেখেছিলেন রাহুল ভেকে। থ্রোইন পেয়ে গেছে টিম ইন্ডিয়া। ভালো মুভ ছিল রাকিবের কাছ থেকে, যখন তিনি দেখেছেন ডিসপোজেস, তিনি কিন্তু ভেকেকে বলের কন্ট্রোলটা নিতে দেননি, তিনি সেটাকে ক্লিয়ার করেছেন। একটা কুইক কাউন্টার অ্যাটাকের সুযোগ তিনি নষ্ট করেছেন। বল পজিশন অনেকটাই এগিয়ে এই মুহূর্তে ইন্ডিয়া। নবার বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছে এবং সব শেষ 2003-এ ইন্ডিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। 18 বছরের ব্যবধান, ইন্ডিয়াকে কিন্তু হারাতে পারেনি বাংলাদেশ। 9 ম্যাচে 4টা ড্র হয়েছে, 4টা জিতেছে ইন্ডিয়া, একটা বাংলাদেশ। প্রবল প্রতিপক্ষই বলা চলে আসলে সাউথ এশিয়ান রিজনে। বাংলাদেশ ইন্ডিয়ার ফুটবল ম্যাচ সবসময় কিন্তু একটা চড়া থার্মোমিটারের মধ্যেই থাকে। অনিরুদ্ধ থাপা দিয়েছিলেন সুনীল ছেত্রীকে, সেখানে ক্লিয়ার হয়েছে বাংলাদেশের। তপু বর্মন তিনি ক্লিয়ার করেছেন। বসুন্ধরা কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি সদ্য সমাপ্ত এএফসি কাপে, এবং বাংলাদেশ প্রথম ম্যাচে যে গোলটা করেছিল সেটাও তপু বর্মনের পেনাল্টিতে। রাহুল ভেকে রাইট ব্যাক, একটা ভুল পাসের মতো হতে পারতো যদি সেটা রাকিব নিতে পারতেন। ক্রস ইন, তপুর ক্লিয়ারেন্স পেয়ে গেছেন সেখানে বিপ্লু। চমৎকার টার্ন করেছেন ইব্রাহিম, স্পেস নিয়েছেন, বাড়িয়েছেন সামনে মতিন। সুযোগ আছে বাংলাদেশ, রাকিব ওয়েট করছেন বায়ে, তবে মতিন কিন্তু সুইচ করেছেন ডান প্রান্তে। এক্সিলেন্ট ফুটবল, বিশ্বনাথ লম্বা করে সামনে বাড়িয়েছেন, এখনো সুযোগ আছে, তবে নিচ থেকে গ্লেন মার্টিন্স ক্লিয়ার করেছেন। মনবীর নয়, সেখানে সুভাশিস বসু। আরো একটা পাস, তবে ভুল পাস। সুনীল ছেত্রী, গ্লেন মার্টিন্স। এই মুহূর্তে অনিরুদ্ধ থাপা মাঝ মাঠে, কন্ট্রোলে ইন্ডিয়া। এই মুহূর্তে পজিশন তারাও কিন্তু ধরে রেখেছে, এবং যখন ট্রানজিশন আমরা দেখছি স্যামুয়েল টিটু, সেই ট্রানজিশনে কিন্তু ইন্ডিয়া চমৎকার ভাবেই বল স্ন্যাচড করছে এবং খুব কুইক অ্যাটাকে উঠছে, সেটা হচ্ছে তাদের বড় গুণ। লং স্ট্রাইডে এবং একই সঙ্গে ভালো বল প্লেসমেন্ট, এক্ষেত্রে হয়নি সেটা। চিঙ্গলসানা সিং ভুলটা করলেন। স্ট্র্যাটেজি কাউন্টার অ্যাটাকেরই ক্লিয়ার, সেটা ইন্ডিয়াকে হোল্ড করে। রিফাত মাসুদ মালদ্বীপে আছেন। রিফাত, বাংলাদেশ যে স্ট্র্যাটেজিতে স্টার্ট করেছে তাতে কতক্ষণ আসলে এভাবে ইন্ডিয়ার সঙ্গে হোল্ডে তাদের রাখা যাবে, এবং গোল বের করার কৌশলটা কিভাবে হতে পারে অস্কার ব্রুজনের দলের? দেখুন, গোল বের করার কৌশল সামিউল চিচু কি হবে সেটা বলা তো বেশ মুশকিল, যেহেতু বাংলাদেশের গোল স্কোরিং এর দিকটা একটা সমস্যা, সেটা তো রয়েই গেছে। তবে বাংলাদেশ এখনো পর্যন্ত যেভাবে খেলেছে তাতে খুব বেশি শঙ্কার কারণ নেই বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। দু একবার অ্যাটাকে উঠে বাংলাদেশ আমার মনে হয় বেশ কিছু ভালো কিছু ইঙ্গিতও দিয়ে রেখেছে। সুভাশিস বসু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে, কিছুটা ব্যাক পাস, ক্রস ইন হয়েছে ভেতরে। তপু বর্মনের হেডার ক্লিয়ার তিনি করেছেন, তবে বিপদ এখনো যে কেটে গেছে সে কথা বলা যাবে না। আবারও সুভাশিস বসুর ক্রস, বিপদের সম্ভাবনা আছে। সুযোগ সন্ধানী সুনীল ছেত্রী, তিনি ছিলেন ভেতরে, ফাইনালি ক্লিয়ার হয়েছে। বল টাচ লাইনের বাইরে। অস্কার ব্রুজন ঠিক 10 দিন আগে বাংলাদেশের কোচের দায়িত্ব তিনি নিয়েছেন বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে। 6 জন প্লেয়ারের বিপক্ষে, আসলে আলাদা দুটি দলের 6 জন প্লেয়ারের বিপক্ষে তিনি তার চাল চেলেছিলেন। সেখানে আমি বলবো যে ইন্ডিয়ার দুটা দলের বিপক্ষে তিনি ড্র করেছেন, তবে আজকে ইন্ডিয়াকে থামানোর মিশন তার। যদি তিনি 3টা পয়েন্ট নিতে পারেন সেটা তো সোনায় সোহাগা, যদি একটা পয়েন্টও বের করে নিতে পারেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় খুব খারাপ রেজাল্ট হবে না। 3টা পয়েন্ট বের করে নিতে পারলে সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে, প্রায় 5 একদম ডিরেক্ট, প্রায় ফাইনাল নিশ্চিতই হয়ে যাবে বলা যায়। একটা ফাউল হয়েছে, রাকিব তিনি ফাউলের শিকার, এবং তাকে ফাউলটা করেছেন প্রীতম কোটাল, সেন্টার ব্যাক ইন্ডিয়ার। বেশ ভালোই ব্যথা পেয়েছেন, যেভাবে কাতরাচ্ছেন রাকিব, বাট
দেখে ভালো লাগার যে উঠে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশকে প্রচুর সমর্থন দিতে গ্যালারিতে মালদ্বীপের মালেতে প্রবাসী যারা রয়েছেন তারা সমর্থন দিয়েই যাচ্ছেন এবং বাংলাদেশের হয়ে যে আর্তচিৎকার, তাদের গলা ফাটানো চিৎকার, সেটি কিন্তু দলকে অন্যরকমভাবে ইন্সপায়ার করছে। আরও একটা ফাউল হয়েছে, আমরা দেখছি সাদউদ্দিন তিনি ফাউল করেছেন শুভাশিস বসুকে। এটিকে মোহনবাগানের হয়ে শুভাশিস বসু চমৎকার ফুটবল খেলেছেন এএফসি কাপে এবং তার দল ইন্টারজোনাল সেমিফাইনালে কোয়ালিফাই করেছে বসুন্ধরা কিংসের সাথে। 1-1 ড্রটা ছিল এবং প্রথমার্ধের শেষের দিকে বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরা তার একটা রেড কাটিয়ে আসলে বসুন্ধরাকে অনেকখানি পিছিয়ে দিয়েছিল। অস্কার ব্রুজন সে দলেরই কোচ, এখন তিনি বাংলাদেশ ন্যাশনাল টিম ডাগ আউটে। স্প্যানিশ তিনি তার মতোই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন দলকে। শ্রীলঙ্কাকে 1-0 হারিয়ে এবারকার সাফের শুভ সূচনা হয়েছে। 2013 সবশেষ সাফে আমরা দেখেছিলাম বাংলাদেশ দল নেপালের কাছে 2-0 হেরে শুরু করেছিল, পরবর্তীতে ইন্ডিয়ার বিপক্ষে আতিকুর রহমান ফাহাদের গোলে কিন্তু বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। তবে শেষ দিকে সুনীল ছেত্রী তার একটা স্পট কিক, একটা ফ্রি কিকে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে যায়, যে কারণে সুনীল ছেত্রীকে আলাদাভাবে বাংলাদেশের নজরে রাখতে হয় বা নজরে রাখতে হয়েছে। বল পজিশন আমরা যদি দেখি 72% বলের দখল ইন্ডিয়ার কাছে, 28% বাংলাদেশের। সুতরাং বোঝাই যাচ্ছে মাঠে ইন্ডিয়া এই মুহূর্তে ডমিনেটিং, তারা ডমিনেট করছে, দে আর রাইট অন টপ। গ্লেন মার্টিন্স, উদান্তা অনেকটা নিচের দিকে, সিঙ্গলসানা, প্রীতম কোটাল নয় রাহুল বেকে লম্বা করে বাড়িয়েছেন একদম ডানে, বলটা রিসিভ করার চেষ্টা করছিলেন সেখানে উদান্তা সিং। ঘন্টায় 34 কিলোমিটার দৌড়তে পারেন, তবে লিস্টন কোলাকু তিনি কিন্তু সুইচ করেছেন পজিশন, একটা ভালো সোয়াপ। আমরা দেখছিলাম উদান্তা শুরু করেছিলেন রাইট উইং দিয়ে, এই মুহূর্তে উদান্তা চলে এসেছেন লেফটে এবং রাইটে চলে গেছেন লিস্টন কোলাচো। সার্ক গোল্ড কাপ, সাফ ফুটবলটা যখন শুরু হয়েছিল সার্ক গোল্ড কাপ নামে 1993-তে, সেবার কিন্তু বাংলাদেশ দল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেনি। তার 2 বছর পরে 1995-এ সার্ক গোল্ড কাপে গিয়েছিল বাংলাদেশ, সেখানে ইন্ডিয়ার কাছে টাই ব্রেকারে হেরেছিল বাংলাদেশ। এবং তারপরে আমরা 1997-এ যদি দেখি 74 মিনিট গোলনীল রাখার পরে আইম বিজুমানের জোড়া এবং বাইচুং ভুটিয়ার আরও এক গোল 3-0 হেরেছিল। এবং 1974 সালে এশিয়া কাপ বাছাইয়ে ইন্ডিয়ার কাছে 3-0 হারার পরে 97 সালে সাফ ফুটবলে 3-0 হারাটা এখনো পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বিগ মার্জিন লস। নিয়ন্ত্রণে বাংলাদেশ, রাকিব এখনো পর্যন্ত কন্ট্রোল করছেন, একটা চমৎকার বল বাড়িয়েছেন, ঢুকে পড়েছেন বিপ্লু, বা প্রান্ত দিয়ে ক্রস ইন করাবেন কিনা, ক্রসটা ইন করিয়েছেন, কিছুটা ক্লামজি সিচুয়েশন। রাহুল ভেকে শেষ পর্যন্ত কোনো রকমে তিনি বিপদমুক্ত করেছেন, বল চলে গেছে গোল লাইনের বাইরে। কর্নার কিক বাংলাদেশের পক্ষে, নাবিল খান, গোল স্কোরিং অপরচুনিটি বাংলাদেশের জন্য। নিঃসন্দেহেই এই কর্নার কিক যেটা প্রথম কর্নার কিক এই ম্যাচের বাংলাদেশের পরে, এবং দেখুন সেট পিসগুলোতে বাংলাদেশের কিন্তু বড় অস্ত্র তপু বর্মন, হয়তোবা তাকে আমরা দেখব রক্ষণ ভাগের সেই জায়গাটা ছেড়ে এই চান্সটা, হাফ চান্সটাকে ফুল চান্সে কনভার্ট করা যায় কিনা সেই সুযোগটা কিন্তু তিনি কাজে লাগাতে চাইবেন। বক্সের ভেতর 5 জন কিন্তু বাংলাদেশের ফুটবলার কিন্তু তারা রয়েছে, তবে গুরপ্রীত সিং সান্ধু তার 6 ফিট 5 ইঞ্চি হাইট একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তাকে কিভাবে বিট করবে বাংলাদেশ। 22 মিনিটের খেলা চলছে। ফার্স্ট কর্নার বাংলাদেশের জামাল ভুইয়া, JB6 ক্যাপ্টেন। একটা ভালো ক্রসিং হয়েছে ভেতরে, তবে ইন্ডিয়ার ব্যাকলাইন দে আর ভেরি টল এবং সেইখান থেকে এরিয়াল জুয়েলে তাদেরকে পরাস্ত করাটা কঠিন এখনো পর্যন্ত। বিশ্বনাথ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ছেড়েছেন বায়ে, এখনো পর্যন্ত লেফট উইংয়ে ছেড়েছিলেন, আরো একটা ক্রসিং হয়েছে, তবে চিঙ্গলসানা সিং ছিলেন তৈরি, বিপদমুক্ত করেছেন রাকিবের হেডার। তবে এবার লিস্টন কোলাচু নয়, সেখানে গ্লেন মার্টিন্স এখনো পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে। বিপ্লু ব্যাকপাস করেছেন বিশ্বনাথকে, আবারও সুইচ করে দিয়েছেন লেফটে রাহুল বেকে। সুনীল ছেত্রী, আক্রমণে ইন্ডিয়া, বলটা কিন্তু ভালোভাবে কেড়ে নিয়েছে, তারা হোল্ড করছিলেন, আবারও বা প্রান্ত দিয়ে আক্রমণ। তবে সেখানে ভালো একটা চ্যালেঞ্জ কিন্তু ছিল সাদউদ্দিন রাইট উইঙ্গার, যখন অন্য সবাই ওপরে, সাদ কিন্তু ট্র্যাক ডাউন করে অনেকটাই নিচে, রক্ষণের যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে রক্ষণের সাথে মিডফিল্ডের,
সেই জায়গাটা কিন্তু তিনি রিকভার করতে চেয়েছিলেন। বিশ্বনাথ ফার্স্টে তিনি পারেননি, তবে সাদউদ্দিন একটা ভালো স্লাইডিং চ্যালেঞ্জ, বল টাচ লাইনের বাইরে। তবে ইন্ডিয়া যে পেসটা তারা ক্রিয়েট করতে চেয়েছিল সেই পেসটা কিন্তু থমকে গিয়েছে। ভালো পেস ব্রেক করেছে অবশ্যই সাদ, এবং সাদের কাজ আমরা জানি। সাদ আজকে খেলছেন রাইট উইঙ্গার হিসেবে, তিনি তার ক্লাব আবাহনী লিমিটেডে রাইট ব্যাক বা রাইট ফুল ব্যাক হিসেবেও খেলেন, সুতরাং সব জায়গায় তার সেই মেধাটা আছে। আরও একটা বল কিন্তু ভেতরে ঢোকানো হয়েছিল, পেছন থেকে সে গ্লেইন মার্টিন্স, উদান্তা দিয়েছেন বায়ে, সুভাশিস বসু একটা ক্রস ইন করিয়েছেন বিপরে, তৈরি ছিলেন আনিসুর রহমান চিকো। মনভীরের জন্য একটা ভালো সেট ছিল, তবে শেষ পর্যন্ত তপু বর্মন মানভীকে খুব একটা স্পেস দেননি, যে কারণে মনভীর গোল স্কোরিং অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেননি। নিঃসন্দেহে খানিকটা হাফ ছেড়ে কিন্তু বেঁচেছে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষ, বলের কন্ট্রোল তার পায়ে। এই জায়গাটায় বাংলাদেশও কিন্তু শুরু থেকে বেশ কয়েকটা অ্যাটাক কিন্তু করেছে। খানিকক্ষণ আগে কিন্তু আমরা দেখছিলাম ব্যাক টু ব্যাক কর্নারের পর দুবার কিন্তু বাংলাদেশ গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করতে চেয়েছিল, যদিও ডি বক্সের ভেতর খুব একটা স্পেস কিন্তু বাংলাদেশ পাচ্ছিল না। তবে এই অ্যাপ্রোচটা কিন্তু মাহাদি নিঃসন্দেহে বাংলাদেশের অ্যাটাকিং অ্যাপ্রোচ, বাংলাদেশ পিছিয়ে নেই এই অ্যাপ্রোচটাও কিন্তু এই ম্যাচের অন্তত এই স্টেজে বড় একটা টনিক হিসেবে কাজ করবে বাকিটা সময়, কোনো সন্দেহ নেই। এবং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনি ইন্ডিয়ার এগেনস্টে যদি কোনোভাবে একটা গোল বের করে নিতে পারেন, সেই গোলটাকে পুঁজি করেই কিন্তু খেলাটা গড়ে উঠবে, এবং বাংলাদেশ সেটাই চেষ্টা করছে। ইব্রাহিমকে আমরা দেখলাম যে ফাইনালি প্রীতম কোটাল ফাউল করেছিলেন, একটা ফ্রি কিক বাংলাদেশ দলের। মাঝ মাঠে স্পেসটা আছে, জামাল সেই স্পেসটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। দুটো উইংয়ে বেশ ভালো কিছু বলের সাপ্লাই এখন পর্যন্ত তিনি দিয়েছেন। ইগর স্তিমাচকে আমরা দেখলাম, ক্রোয়াট কোচ, ইন্ডিয়া দলের ক্রোয়েশিয়া দলকেও তিনি কোচিং করিয়েছেন। সবকিছু মিলিয়ে হাই প্রোফাইল, এবং তার প্লেইং ক্যারিয়ারও কিন্তু কাদিজে তিনি খেলেছেন, স্প্যানিশ লা লিগার টপ ফ্লাইটের টিম। তবে তার এগেনস্টে অস্কার ব্রুসং, এই সাবকন্টিনেন্টে কিন্তু তিনি মালদ্বীপের ক্লাবকে কোচিং করিয়েছেন, ইন্ডিয়ার ক্লাবকে কোচিং করিয়েছেন, বাংলাদেশের ক্লাবকেও কোচিং করাচ্ছেন, এবং এবার বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে সুনীল ছেত্রীকে তিনি কোচিং করিয়েছেন যখন এফসি গোয়ার কোচ তিনি ছিলেন, এবং আলী আশফাককেও তিনি কোচিং করেছেন যখন মালদ্বীপ রেডিয়েন্টের কোচ তিনি ছিলেন। সুতরাং এই দল, ইন্ডিয়া এবং মালদ্বীপ, এ দুটা দল সম্বন্ধে মোটামুটি ব্রুজনের ভালোই জানা আছে, এবং ব্রুজন তিনি কিন্তু তার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সুনীল ছেত্রীকে কিভাবে থামাতে হয় সেটা আমি মোটামুটি জানি, কারণ তাকে আমি কোচিং করিয়েছি। রাইট, এবং বেঙ্গালুরু ম্যাচে কিন্তু সেটাই তিনি করেছিলেন। তবে দেখা যাক জামাল ভুঁইয়া আরো একটা ফ্রি কিক, হেডটা কে করবেন, সেখানে ব্যাক ফ্লিক কিন্তু ছিল সেই জায়গাটায়। এখনো বিপ্লু, তিনি বাইসাইকেল কিক নিয়েছেন, হেড হয়েছে সাদের, সেখানে তারিক কাজী ছিলেন। হি ওয়াজ এ কমপ্লিট ফ্রি হেডার, বাট অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারেননি, স্পেস ছিল না, এবং বলটা ঠিক যেই পেসে তার মাথা পর্যন্ত যাওয়া উচিত ছিল সেটা হয়নি। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, তিনি নরওয়েজিয়ান একটা ক্লাবের হয়ে ইউরোপা লিগের বাছাই পর্ব খেলেছেন। নিঃসন্দেহে পাওয়ার হাউস অফ ইন্ডিয়া এই মুহূর্তে, এবং গোলকিপারদের মধ্যে টপ ফর্মে কিন্তু রয়েছেন গুরপ্রীত সিং। তবে এবার ডান প্রান্ত দিয়ে কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা। ইন্ডিয়ার লিস্টান ভালো একটা পাস কিন্তু জেনারেট করেছেন, বিপদ হতে পারে বাংলাদেশের জন্য। সুনীল ছেত্রী, এবং আরো একবার সুনীল ছেত্রী ইন্ডিয়াকে লিড এনে দিলেন 26 মিনিটের মধ্যে। গোলটা সুনীল ছেত্রী করেছেন এবং করেই ব্যথা পেয়েছেন। ইট ওয়াজ এ কমপ্লিট টিম গেম। এত চমৎকার একটা পাস ডান প্রান্ত দিয়ে আমরা দেখলাম, লিস্টন কোলাচু বলটা নিয়ে একদম গোল লাইনের দিকে চলে গেলেন, নিচের দিকে তিনি কাটব্যাক করার জন্য স্পেসটা পেয়ে গিয়েছিলেন। সুনীল ছেত্রী ঢুকে পড়লেন সময় মতো। বারে বারে আমরা বলছিলাম সুযোগ সন্ধানী, আলটিমেট গোল স্কোরার, গোল নাম্বার 76, ইন্টারন্যাশনাল নয়, সাফ। Goal for Team India by jersey number 11 Sunil 76তম ইন্টারন্যাশনাল গোল, এবং সেই জায়গায় দেখুন ডান প্রান্ত থেকে যেভাবে বলটা নিয়ে ঢুকে পড়লেন উদান্তা সিং, একটা কাটব্যাক করলেন, এবং সুনীল অনেকটাই বাম পাশে ছিলেন, সেখান থেকে ডান পাশে সরে এসে জাস্ট আ প্লেসিং শট, এবং এই জায়গায় মার্কিং এ মনে হয় খানিকটা ওলট পালট হয়ে গেছে বাংলাদেশের। এক গোলে পিছিয়ে পড়া বাংলাদেশের 26 মিনিটের মধ্যেই কিন্তু এই ম্যাচে। রাইট, আমরা যখন বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাইয়ে দেখছিলাম তখন কিন্তু 84 মিনিটে গিয়ে মেবি, আমি যদি ভুল না করে থাকি, প্রথম গোলটা করেছিলেন সুনীল ছেত্রী,
সেখানে তিনি হেডারে প্রথম গোলটা করেছিলেন। সেই জায়গায় আমরা দেখেছি দুই সেন্টার ব্যাক তারা কিন্তু তাদের বডিটা রাইট ওয়েতে ওপেন রাখেননি। আজকেও তপুর সেটাই হলো, তপু দেখছিলেন উদান্তা যে বলটাকে কাটব্যাক করবেন তার নজর ছিল সেখানে, কিন্তু একজন যে স্ট্রাইকিং পজিশন দিয়ে ঢুকছে সুনীল ছেত্রী, সেখানে কিন্তু তার বডি ওপেন ছিল না। এবার সুযোগ আছে বাংলাদেশের, মতিন কাটব্যাক করেছেন, বিপ্লু সরাসরি ঝুড়েছেন অল্পের জন্য, লক্ষ্যভ্রষ্ট। দারুণ সুযোগ বাংলাদেশের, কুইক রেসপন্স, গোল শোধের দারুণ মৌকা, অল্পের জন্য হাতছাড়া। রাইট, মতিন মিয়া তিনি যেভাবে দিয়েছিলেন, বিপ্লু খানিকটা ঘুরিয়ে দিয়েছিলেন ফারপোস্টটাকে টার্গেট, তবে সেই কানেকশনটা কিন্তু তিনি মেলাতে পারেননি। এক্সপেরিয়েন্স ম্যাটার, সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ ম্যাচে এসে ষষ্ঠ গোলটা কিন্তু তিনি করলেন। আরো একবার যদি আমরা হাইলাইটসটা একটু যদি দেখি, সেই জায়গাটায় একেবারেই বোকা বনে গিয়েছিল বাংলাদেশের ডিফেন্ডাররা, পুরোপুরি ফাঁকায় অনেকটা স্পেস কিন্তু মাহাদি তিনি বের করে নিয়েছিলেন যে জায়গাটা। তপুর পজিশনটা আসলে নাভিল কোথায়, তপু কোন দিকে তাকাবেন বারে বারে আমরা দেখছিলাম। আমরা যখন বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাইয়ের বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের সেকেন্ড লেগ নিয়ে কথা বলছিলাম, তখন আমাদের সাথে বাংলাদেশের একজন এক্সপিরিয়েন্স কোচ সাইফুল বারী টিটো তিনি আলোচনায় ছিলেন। তিনি বলেছিলেন যে ডিফেন্ডাররা তাদের তিনটা চোখ খোলা রাখা লাগে, ডিফেন্ডাররা যদি একদিকে তাদের দৃষ্টিটা রাখেন বা নজর রাখেন সেক্ষেত্রে কিন্তু তিনি পরাস্ত হবেন, এবং তপু বর্মন সেখানেই কিন্তু পরাস্ত হয়েছেন সুনীল ছেত্রীর কাছে। সুনীল খুব ভালো করেই জানেন কিভাবে এ ধরনের সুযোগগুলোকে কাজে লাগাতে হয়। তবে বাংলাদেশ তাদের সামনে কিন্তু আরো একটা ফ্রি কিক, মাহাদি আশা কিন্তু দেখতে হবে। সল্ট লেকের কথা মনে আছে, জামাল ভুইয়ার ফ্রি কিক, সেখান থেকে সাদুদ্দিনের গোল, এবং গুরপ্রীত কিন্তু সেবার ফ্লাইটটা মিস করেছিলেন। আরো একটা ফ্রি কিক বাংলাদেশের, এবং ফ্রি কিকে দারুণ ডেঞ্জার ম্যান কিন্তু জামাল ভুইয়া। ক্লাব ফুটবল, ঘরোয়া ফুটবলের বাইরে ইন্টারন্যাশনাল জার্সিতেও আরো একবার জামাল, সুযোগ কি হবে, হেড করার ট্রাই কিন্তু করেছিলেন সেখানে তারিক কাজী। মতিন এবং তারিক কাজী দুজনেই ছিলেন, তবে বেশ শক্ত ডিফেন্স ইন্ডিয়ার, স্পেশালি দুই সেন্টার ব্যাক যদি আমরা বলি, চিঙ্গল সানা সিং এবং প্রীতম কোটাল, এবং দুই রিফাত মাসুদ আমাদের সাথে রাসমিধান্ড স্টেডিয়াম থেকে এই মুহূর্তে কানেক্টেড। রিফাত মাসুদ, 1-0 পিছিয়ে পড়েছে বাংলাদেশ, এখন কোন স্ট্র্যাটেজি হওয়া উচিত আসলে অস্কার ব্রুজনের? কুইক রেসপন্সে বাংলাদেশও ট্রাই করছে গোলটা তাড়াতাড়ি শোধ করে দেওয়ার জন্য। দেখুন, বাংলাদেশ যে গোলটা হজম করেছে সেটা একেবারেই টেক্সট বুক গোল, যেটা বাংলাদেশ ভয় করছিল যে কাউন্টার অ্যাটাকে ইন্ডিয়া একেবারে চিড়ে বিড়ে একেবারে উপরে উঠে যায় এবং সেখান থেকে গোল হজম করে ফেলে। বাংলাদেশ যে গোলটা হজম করেছে সেটার কথা অস্কার ব্রুজন বহুবার সতর্ক করেছেন তার দলকে, কিন্তু ডিফেন্সিভ ট্রানজিশনে গোলটা বাংলাদেশ করেই ফেলেছে। এবং একই সঙ্গে আপনি যদি দেখেন বাংলাদেশের স্ট্র্যাটেজি এখন কি হবে সেটা যদি জিজ্ঞাসা করেন, তবে একটা ব্যাপার এখানে পজিটিভ, সেটা হতে পারে যে শেষ মুহূর্তে গিয়ে গোল খাওয়ার চেয়ে বরং শুরুতে গোল খাওয়া বোধহয় খানিকটা বেটার। পেস, সেই পেজটাকে আসলে বাংলাদেশ দল, স্পেশালি ইয়াসিন আরাফাতের মতন একজন ইয়াং স্টপারের জন্য কাজটা ডিফিকাল্ট, এবং দেখেন সেখানে তিনি পেসে বিট হয়েছেন। ইয়াসিন আরাফাতকে এক ঝটকায় তিনি পেছনে ফেলে দিয়ে স্পেসটা নিয়েছিলেন। এর মতো লিস্টন কোলাচো আক্রমণে ইন্ডিয়া স্ন্যাচড বা ডিসপজেস, তিনি তাকে ফাউল করা হয়েছে। বিশ্বনাথ ঘোষ ফাউল করেছেন, রেফারি বাঁশিও বাজিয়েছেন। সুনীল ছেত্রী তিনি এসে অন্ততপক্ষে রেফারিকে বলার চেষ্টা করছেন যে এটা একটা কার্ড অফেন্স, বাট রেফারি তিনি কিন্তু ফাউলই দিয়েছেন। তবে আমার কাছে মনে হয় না যে খুব ক্লামজি কোনো চ্যালেঞ্জ তিনি জানিয়েছেন, একদমই আনইনটেনশনাল। বলের দখলও হারিয়ে ফেলেছিলেন কোলাচো। রাইট, তবে একটা ফ্রি কিক কিন্তু পেয়ে গেছে ইন্ডিয়া। ফার্স্ট হাফে একটা গোল মাত্র ইন্ডিয়া বের করতে পেরেছে, বাংলাদেশের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে। বাংলাদেশ কিন্তু কাউন্টার অ্যাটাক করে বারবার নিজেদের সামর্থ্যের কথাটা কিন্তু দিচ্ছেন। আরো একবার বক্সের ভেতর মনভীর, তিনি রয়েছেন খানিকটা নিচে নামিয়ে দিয়েছেন। পজিশন ধরে রাখছে ইন্ডিয়া, এবং তারা তাদের বিল্ড আপ ফুটবলটা যখন প্রয়োজন পড়ছে লং বল সাপ্লাই করা হচ্ছে, স্পেশালি উদান্তা সিং এবং লিস্টন কোলাচু, দুই উইংয়ে দুজন হেভি পেস ফুটবলার, তারা কিন্তু দারুণভাবে সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন। শুভাশিস বোস, লিস্টন কোলাচু অনেকখানি নিচে নেমে গেছেন, এবং দেখেন কত চমৎকার নিজেদের মধ্যে সোয়াপটা করেছেন। লিস্টন কোলাচু উপরে নিচের দিকে চলে এসছেন এবং শুভাশিস তার জায়গাটা নিয়েছেন, এবং আমরা দেখেছি এটিকে মোহনবাগানের হয়ে তিনি কিন্তু লেফট ফুলব্যাক পজিশনটাতে বেশ কার্যকরী একজন ফুটবলার। তা তো অবশ্যই, এবং এই জায়গাটা কিন্তু বাংলাদেশের কাছে খানিকটা চ্যালেঞ্জের, যেখানে চ্যালেঞ্জগুলো নেয়ার জন্য তৈরি রয়েছে বিশ্বনাথ ঘোষ, সাদুদ্দিন।
তবে অন্য যে প্রান্ত সেই প্রান্ত দিয়ে কিন্তু ইন্ডিয়া কাজের কাজ যে গোল সেই গোল কিন্তু একটা আদায় করে নিয়েছে। 34 মিনিট সময়, কামব্যাক করতে হবে বাংলাদেশকে যদি তারা ইন্ডিয়ার কাছ থেকে পয়েন্ট আদায় করে নিতে চায়, এবং সেটা কিন্তু খুব সম্ভব মাহাদি, কারণ এই দলের সেই সামর্থ্যটুকু আছে। দেখুন গোলটা কনসিড করার পরের মিনিটেই বিপ্লু যে একটা ট্রাই করলেন, সেটা যদি খানিকটা পোস্টে তিনি রাখতে পারতেন তাহলেই কিন্তু হয়তো এখন স্কোর লাইনটা 1-1 সমতায় চলে আসতো। নাবিল, আপনি একটা চমৎকার শব্দ সেই সময়টাতে ইউজ করেছিলেন যে এক্সপিরিয়েন্স ম্যাটার, যেখানে সুনীল ছেত্রী এ ধরনের ওকেশনে অন্ততপক্ষে 3টার মধ্যে 2টাতেই গোল করবেন বা তার গোল কনভার্ট রেশিওটা অনেক হাই, সেখানে বিপ্লু কিংবা মতিনের জন্য কাজটা কিন্তু অত সহজ নয় যেটা ছেত্রী কিংবা মনভীরদের জন্য সহজ হয়। সুতরাং এই ধরনের সুযোগগুলোকে আসলে কাজে লাগাতে হবে। আপনি আপনার চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 82 ধাপে এগিয়ে থাকা দলের বিপক্ষে খুব বেশি সুযোগ কিন্তু পাবেন না। পাইকারি দরে যেখানে সুযোগ পাওয়া যাবে না, 1-2টা চান্স, হাফ চান্সকেই আপনাকে কিন্তু গোলে কনভার্ট করতে হবে, তাহলেই ম্যাচ আপনি বের করে নিতে পারবেন। এই মুহূর্তে লিস্টান কোলাচু ঢুকে পড়েছে ইন্ডিয়া, সরাসরি মেরেছিলেন, তবে তৈরি ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো। স্ট্রেট টু দ্য গোলকিপার, নো ড্যামেজ। রাইট, আরো একবার যদি আমরা দেখি লিস্টন কোলাচো, সেখানে বিশ্বনাথ ছিলেন, বিশ্বনাথ খানিকটা সাইডে ছিলেন, তবে এবার স্পেসটা ক্রিয়েট করতে পেরেছিলেন। তবে যে জায়গাটা চ্যানেলটা সেখানে শটটা কিন্তু খুব একটা মন মতো হয়নি। আনিসুর রহমান জিকো, বাংলার বাজ পাখি, তিনি কিন্তু পুরোপুরি তার আয়ত্তে বলটা নিয়েছেন। অনিরুদ্ধ থাপা মোস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার ইন্ডিয়ার এই দলে, এবং দেখুন 23 জনের যে ইন্ডিয়ান দলটা, 10 জন মিডফিল্ডার কিন্তু এই দলে তাদের আছে। আজকের ম্যাচের বাইরে রয়েছেন ব্রেন্ডন ফার্নান্দেজের মতো ফুটবলার। সুতরাং সবকিছু মিলে সেটা কিন্তু একটা বড় স্কোয়াড ডেপথের কথা যদি আপনি বলেন, সেখানে ইন্ডিয়ার বড় একটা শক্তির জায়গা কিন্তু এই মিডফিল্ড, এবং ফার্স্ট যে গোলটা সেটা কিন্তু তাদের সেই কম্বিনেশন প্লে থেকেই কিন্তু ইন্ডিয়া পেয়ে গেছে। রাইট, সাদ শুভাশিস বসু পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। পাসিং ফুটবল বাংলাদেশের এই মুহূর্তে। জামাল ভুইয়া, ইব্রাহিমকে পেছন থেকে ক্লেইন মার্টিন্স ফাউল করেছেন এবং রেফারি বাঁশিও বাজিয়েছেন। আমরা যদি দেখি লিস্টন কোলাচো এর আগে যে অ্যাটাকটা ছিল নাবিল, বাংলাদেশের 2 জন ডিফেন্ডার সাদও নিচে নেমে গেছিলেন, তারা একটা স্ট্রেট অ্যালাইনমেন্টে, তার মানে স্পেস পেয়েছিলেন কোলাচো। আক্রমণে বাংলাদেশ, তবে স্ন্যাচড বা ডিসপোজেসড এখনো পর্যন্ত মাঝ মাঠে কিছুটা, আমি যদি বলি বল পজিশন বাংলাদেশের হাই কিছুটা, 28% থেকে 32-68% বলের দখল এই মুহূর্তে ইন্ডিয়ার। দারুণভাবে একটা বল কিন্তু উইন করলো বাংলাদেশ, সেই জায়গায় বলের কন্ট্রোলটা নিজের করে রেখেছেন, এবং সেখান থেকে তপু বর্মন অনেকটাই ওপরে উঠে এসেছেন। তবে যেই থ্রু পাসটা দিয়েছেন সেই জায়গায় কিন্তু মতিন, তাকে চিঙ্গলসানা তাকে ব্লক করে রেখেছিল পেছন থেকে, সেই জায়গাটায় তপুর যে পাসটা ছিল সেটা কিন্তু মতিনের কাছে পৌঁছায়নি, সরাসরি গেছে বাইলাইনের বাইরে। গোল কিক পেয়ে গেছে ইন্ডিয়া। মালদ্বীপের রেশমি ধান্দু স্টেডিয়াম, এবারে সাফ ফুটবলের যে সবগুলো ম্যাচ, সেই সবগুলো ম্যাচ কিন্তু এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিনে আরো একটা ম্যাচ কিন্তু রয়েছে, ম্যাচ ডে 2। তবে টানা 2টা ম্যাচ একই টাইমে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের পরের ম্যাচটা সেটা কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচ হবে 7 তারিখ, যে ম্যাচটা মালদ্বীপের এগেনস্টে বাংলাদেশের। মালদ্বীপ হোস্ট, তারা নেপালের কাছে প্রথম ম্যাচটা 1-0 হেরেছে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। এখনো পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে সাফের মোস্ট সাকসেসফুল টিম ইন্ডিয়ার বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে আছে। লম্বা করে বাড়িয়েছেন রাহুল ভেকে। এখনো পর্যন্ত সুনীল ছেত্রী, তারিক কাজী, তাকে মার্ক করার চেষ্টা করছেন জামাল। একটা ডিফেন্সিভ ট্রাই হয়েছে লং রেঞ্জে, একটা দুর্দান্ত শট, তবে আনিসুর রহমান জিকো ছিলেন তৈরি। এক্সিলেন্ট গোলকিপিং, আনিসুর রহমান জিকো স্পেসটা কভার করেছিলেন, বলের ফ্লাইটটাকে খুব ভালোভাবে তিনি মার্ক করে রেখেছিলেন। আবারও যদি দেখি সুনীল ছেত্রী, অস্কার ব্রুজেন কথাটা বলেছিলেন, অল্প স্পেস থেকে গোল করার ওস্তাদি তিনি ভালোই জানেন এবং তাকে থামানোটাও ব্রুজনের জানা আছে, তিনি বলেছিলেন। তবে আজকে প্রথম গোলটা কিন্তু করেছেন সেই সুনীল ছেত্রী, প্রত্যেকবারই বাংলাদেশের বিপক্ষে গোল করায় তার মুনশিয়ানা কিন্তু প্রমাণ করেছেন। কর্নার কিক ইন্ডিয়ার পক্ষে। সেট পিসে ইন্ডিয়া অলওয়েজ ডেঞ্জারাস। অনিরুদ্ধ থাপা তিনি গেছেন সেট পিসটা নেওয়ার জন্য। কর্নার কিক খুব একটা ভালো কর্নার কিক ছিল না, ক্লিয়ার করেছেন সেটা ইয়াসিন। লেফট ব্যাক এই মুহূর্তে ভালোভাবে বল নিয়ে থ্রু, মতিন মিয়া বল বাড়িয়েছেন সামনে,
তারিক কাজী না সাদউদ্দিন মতিনকে দিয়েছেন, চমৎকার একটা প্লেস ছিল, ডাইভিং এফোর্টে সেভ করেছেন সেটা গুরপ্রীত সিং সান্ধু। বিপ্লুর শট, চমৎকার একটা কুইক কাউন্টার অ্যাটাক, 2-2 হয়ে গিয়েছিল। সাদ একটা দারুণ বল দিয়েছিলেন বিপ্লুকে, সেকেন্ড চান্স পেলেন এই ম্যাচে বিপ্লু, তবে মেরেছেন সরাসরি গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর দিকে। সান্ধু যেহেতু সাউথ এশিয়ান রিজনের ফাইনেস্ট গোলকিপার, সুতরাং এ ধরনের পরীক্ষায় তিনি উতরে যাবেন, সেটাই স্বাভাবিক। তবে ম্যাচের সবচাইতে সহজ সুযোগটা বাংলাদেশের, এবং সেটা হাতছাড়া হয়ে গেল সামিউল টিটু। একদম মানে তারা কর্নার কিকটা নেওয়ার জন্য পুরো ব্যাকলাইনের সবাই সহ বাংলাদেশের বক্সের ভেতরে অবস্থান করছিলেন। অল অফ এ সাডেন সেখান থেকে বল নিয়ে কুইক মুভ করেছিল 4-5 জন, এবং সেটা সামাল দিতে হিমশিম অবস্থায় পড়তে হয়েছিল। সেটার ফিনিশিংটা যেরকম প্রত্যাশিত ছিল সেরকমটা হয়নি, তবে আশা করা যায় যে এটাই হয়তোবা শেষ হবে না, এরকম সাহসী ফুটবল বাংলাদেশ আরও দেখাবে। তবে ফার্স্ট হাফের একেবারে ডাইং স্টেজে আমরা 40th মিনিট, এখনও সুনীল ছেত্রীর একমাত্র গোলটা এগিয়ে আছে তারা, এবং সেখান থেকে কি স্ট্র্যাটেজিতে অস্কার ব্রুজন বাংলাদেশকে উজ্জীবিত করেন সেটা দেখার। চিঙ্গেলসানা সিং, লিস্টন কোলাচো, তাকে পেছন থেকে বাধা দিচ্ছিলেন রাকিব, ফাইনালি রেফরি বাঁশি বাজিয়েছেন ফাউলের। লিস্টন কোলাচোকে ফাউল করেছেন রাকিব। রাকিব অবশ্য রেফরির সাথে বেশ কিছু বাক্য বিনিময় তার আমরা দেখছি, এবং ইট ওয়াজ আ ব্যাক ট্যাকল। আই থিঙ্ক একটা ফেয়ার ডিসিশন ছিল রেফরির কাছ থেকে। ভালো জায়গায়, যে সেট পিসের এগেনস্টে বাংলাদেশ বারে বারে স্ট্রাগল করে, 2013 সাফে আতিকুর রহমান মিশুর গোলে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তীতে কিন্তু সুনীল ছেত্রীর, আবার আমরা রিপ্লেতে দেখছি, কিছুটা ডেভিয়েটও করেছিল একজন ডিফেন্ডার। এবার কিন্তু একটা ক্রসিং হয়েছে, রাইট হেড, এবং রাহুল ভেকের শট সেটা ডিফ্লেক্টেড হয়ে গেল। তারিক কাজী তিনি ব্লকেটটা করেছিলেন সেই জায়গাটায়। গোলকিক বাংলাদেশের। বিপ্লু যে শটটা করেছিলেন খানিকক্ষণ আগে বাংলাদেশের অ্যাটাকে, বিপ্লু ওমানের সঙ্গে একটা গোল করেছিলেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইন, এবং সেটা মাস্কাটে। সব মিলে বাংলাদেশ দলের হয়ে ফরওয়ার্ড লাইনের কারোরই গোল করার প্রতিনিয়ত সে এক্সপিরিয়েন্সটা নাই। সেখানে আমরা রাহুল ভেকের অ্যাটেম্পটা আবারও দেখছিলাম, এবং সুনীল ছেত্রী কতখানি ভেতরের দিকে গিয়ে বলটা তার মাথায় নিয়েছেন। বিশ্বনাথ তার মার্কার, সেটা ছিলেন পাশে, কিন্তু তারপরে ছেত্রীর মাথায় কিন্তু ঠিকই বলটা পড়েছে। ইগর স্তিমাচ, ক্রোয়াট কোচ ইন্ডিয়ান টিমের, নাবিল খান বলছিলেন যে খুব একটা সুখকর ইন্ডিয়ান জার্নি তার না, মাত্র 2টা ম্যাচ তিনি জিতেছেন সোফার। এবং এই ক্যাম্পেইনে নিজেদের থেকে হাইয়েস্ট র্যাঙ্কের দলগুলোর সঙ্গে ইন্ডিয়া খেলেছে। ওমান, কাতার, ইভেন আফগানিস্তানের সঙ্গেও হার্ড ফাইটিং ব্যাটেল হয়েছে ইন্ডিয়ার। হারানোর মতো খুব বেশি প্রতিপক্ষ ইন্ডিয়ার সামনে ছিল না। বিশ্বনাথ ঘোষ তিনি লিস্টন কোলাসোকে পুরোপুরি মার্ক না করতে পারলেও শেষ পর্যন্ত তার কাছ থেকে বল কেড়ে নিতে পেরেছে বাংলাদেশ দল। তপু বর্মন এসে সেই জায়গায় রেস্কিউ করলেন। বিপ্লু, বলের দখল বাংলাদেশের কাছে। ক্যাপ্টেন জামাল ভুইয়া সাব স্পেস নিয়েছেন ডানে, লম্বা করে বাড়িয়েছেন, তবে চিঙ্গেলসানা সিং তিনি আছেন তৈরি। ক্লেন আর একটু নিচে, রাহুল ভেকে, গ্লেন মার্টিন্স, বিল্ড আপ ফুটবল ইন্ডিয়া 1-0 লিড আছে। 26 মিনিটে সুনীল ছেত্রীর একটা ক্লিনিক্যাল ফিনিশ, এবং অবশ্যই বাংলাদেশ ডিফেন্সের দায় সেখানে থেকেই যায়। পুরো মাঠে কন্ট্রোলটা হারাতে চাইছে না ইন্ডিয়া, এবং খুব অর্গানাইজড অ্যাটাক কিন্তু তারা এখন পর্যন্ত মেক করতে পেরেছে। কুইক রেসপন্স এক্সপেক্টেড বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়ার যে কোনো একটা অ্যাটাকের পর। এই মুহূর্তে লিস্টন কোলাসো লেফট ফ্ল্যাঙ্কটা ধরে ভালো পরীক্ষা দিচ্ছেন সেখানে বিশ্বনাথ ঘোষকে। আক্রমণ উঠবার চেষ্টায় বাংলাদেশের, সেই জায়গায় বলটা রাখতে পারেনি বিপ্লু। ভালো ইন্টারসেপশন সেখানে উতান্তা সিং। সুনীল ছেত্রী ব্যাকলাইনে ইন্ডিয়া, ব্যাকলাইনে প্রচুর পাস আসলে তারা খেলার চেষ্টা করছে। বাংলাদেশের আপ ফ্রন্টকে ডেকে ওপরের দিকে উঠিয়ে পরবর্তীতে লং পাসে উইংগুলাকে কাজে লাগিয়ে গোল বের করার কাজ। প্রত্যেকটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ হাসান মাহাদি। ইন্ডিয়ার সঙ্গে বড় যুদ্ধ। এর পরের দুটো ম্যাচে মালদ্বীপ এবং নেপাল, কোনো ম্যাচই সহজ হবে না। দুটো দল কোয়ালিফাই করবে ফাইনালে। এবারের ফরম্যাটটাই ঠিক এমন। সাম্প্রতিক গত 20 বছরের সবচেয়ে কম দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরটা হচ্ছে 5টা দল। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান এবং
ভুটান এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, আফগানিস্তান সাফ ছেড়ে চলে গেছে। সেখানে আমরা দেখছিলাম গোল কিক পেয়েছে বাংলাদেশ দল। সাদ তাকে মার্ক করছিলেন শুভাশিস বসু, এটিকে মোহনবাগানের লেফট উইং ব্যাক। এবং মতিন আজকে খেলছেন একমাত্র ফরওয়ার্ড হিসেবে। 4-1-4-1 ফরমেশন অস্কার ব্রুজনের। শ্রীলঙ্কার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন ক্যাপ্টেন তপু বর্মন, সেই এক গোলেই ম্যাচ বাংলাদেশের পক্ষে এসেছিল। চিঙ্গল সানা সিং কিছুটা নিচের দিকে নামিয়ে দিয়েছেন অনিরুদ্ধ। গুরপ্রীত সিং সান্ধু গোলকিপার, তপু বর্মনের হেডার। গ্লেন মার্টিন্স থেকে সুনীল ছেত্রী চমৎকার একটা বল বাড়িয়েছেন উদান্তার জন্য, তবে উদান্ত রাখতে পারেননি। বাংলাদেশের দখলে আবারও ভুল পাস। সুনীল ছেত্রী, উদান্ত সিং ঢুকে পড়েছেন ডান দিয়ে, কাটব্যাক করেছিলেন, বাট জামাল ভুঁইয়া ঠিক সময় নিচে নেমে আসতে পেরেছেন। এটা এক্সপেক্টেড ছিল প্রথম গোলের সময়। জামাল ভুঁইয়া যেই ক্রসিং লাইন বা কাটব্যাক লাইনটায় যে ব্লকেটটা করলেন সেটা এক্সপেক্টেড ছিল ফার্স্ট গোলের আগে তপু বর্মনের কাছে, বাট সেটা হয়ে ওঠেনি। সুনীল উদান্তা সিং পেয়ারটা খুব ডেঞ্জারাস হয়ে উঠছে অন্তত এই পরিস্থিতি তৈরিতে। তপু সামনে বাড়িয়েছেন, এবার মতিন চমৎকার কন্ট্রোলিং, এখনো নিজের পায়ে। সাদউদ্দিন 2 মিনিটের এক্সট্রা টাইম, 45 মিনিট শেষে দেখা যাক বাংলাদেশ অ্যাটাকটা কাজে লাগাতে পারে কিনা। তপু বর্মন ফার লেফট ফ্ল্যাঙ্কে সেখানে পাঠিয়েছেন ইয়াসিন নন, সেখানে বিপ্লু আহমেদ তিনি ছিলেন, বাট অফসাইড পজিশনে আগেই ফ্ল্যাগ উঠে গেছে রেফারির। ফ্রি কিক পেয়ে গেছে ইন্ডিয়া। গোলের দুটো দারুণ সুযোগ পেয়েছিলেন বিপ্লু, একটা মেরেছেন পোস্টের বাইরে, এবং সবশেষ যেই সুযোগটা বাংলাদেশের 4 জন ফুটবলার ব্যাকলাইনে 3 জনকে দারুণ প্রেসারে ফেলে দিয়েছিলেন, এবং ভালো একটা যোগান ছিল বিপ্লুর জন্য সাদের। বিপ্লু কিন্তু বাঁ দিক থেকে সে বলটা গুরপ্রীত সিং সান্ধুর রেঞ্জের মধ্যেই ছেড়েছিলেন, যে কারণে গোল বঞ্চিত হয়েছে বাংলাদেশ। ইনফ্যাক্ট তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন বলটাকে কন্ট্রোলে নিতে গিয়ে, সেটাকেই সেই জন্যই রেফারির বাঁশিটা বেজেছে। গুরপ্রীত সিং সান্ধু এসে একটা লম্বা কিক, সুনীল ছেত্রীর কন্ট্রোলে। শুভাশিস বসু খুবই ইমপ্রেস করেছেন লেফট ব্যাক হিসেবে। লিস্টন কোলাসো পড়ে গেছেন আরো একবার তিনি। আজকে উইংয়ে হাইয়েস্ট মার্ক পাবেন ইন্ডিয়া প্লেয়ারদের মধ্যে লিস্টন কোলাসো। সাদউদ্দিন রাইট উইঙ্গার হিসেবে তাকে ইউজ করছেন কোচ অস্কার ব্রুজন। চিঙ্গল সানা সিং, প্রীতম কোটাল। এখন পর্যন্ত বিপ্লুর সেই এফোর্টটা ছাড়া ইন্ডিয়া ব্যাকলাইন তেমন একটা বড় পরীক্ষার মধ্যে পড়েনি। অফসাইডের ফ্ল্যাগ উঠে গিয়েছিল আগে মনবীর সিং এর বিপক্ষে। মনবীরকে আজকে খানিকটা বোতলবন্দি করে রাখতে পেরেছে বাংলাদেশের ব্যাকলাইন। মোহনবাগানের এই স্ট্রাইকার বসুন্ধরা কিংস তার সম্পর্কে বেশ ভালোই জানে, যেহেতু বসুন্ধরার সঙ্গে মোহনবাগানের একটা টক্কর ছিল সেই জায়গায়, এবং বসুন্ধরা কিংসের বেশ কজন ফুটবলার আজকে স্টার্টিং লাইন আপে। একদম শেষ মোমেন্টে আছি আমরা ফার্স্ট হাফের, কয়েক সেকেন্ডের মতো বাকি। শুভাশিস বসু কন্ট্রোল নিয়েছেন চমৎকারভাবে, গুরপ্রীত সিং সান্ধুর নিয়ন্ত্রণে। এবং ফার্স্ট হাফের বাঁশি বেজে গেছে, প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষে 26 মিনিটে সুনীল ছেত্রীর গোলে 1-0 লিডে বিরতিতে যাচ্ছে ইন্ডিয়া। সেকেন্ড হাফের লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনারা আছেন টি স্পোর্টসে। ছোট্ট একটা বিরতি, আমরা ফিরছি সেকেন্ড হাফের লাইভ এন্ড এক্সক্লুসিভে।